তুফান হতে চলেছে সম্পূর্ণ মৌলিক একটি গল্প। তুফান সিনেমাতে আমরা রাইহান রাফি ভাইয়ার একটা মৌলিক গল্প পেতে চলেছি। বন্ধুরা, তোমাদের যদি মনে থাকে নিশ্চয়ই তোমরা এটা আমাদের সঙ্গে একমত হবে যে কিছুদিন আগে পর্যন্ত নানান রকমের 90s-এর যারা গ্যাংস্টার ছিলেন বাংলাদেশের তাদের নাম উঠে আসছিল যে এর লাইফ থেকে ইন্সপায়ার হয়ে তুফান তৈরি, ওনার লাইফ থেকে ইন্সপায়ার হয়ে তুফান তৈরি। এটা কেন মনে হওয়ার কারণ আমরা বরাবরের জন্য দেখে এসেছি রাইহান রাফি ভাইয়া সত্য ঘটনা অবলম্বনে ছবি নির্মাণ করতে পছন্দ করেন বা উনি সেটাই করে থাকেন। আমরা ওনার প্রিভিয়াস কাজগুলো সেরকমই দেখেছি। লাস্ট ইয়ার আমরা সুরঙ্গ, সেটাও জানি একটা সত্যি ঘটনা অবলম্বনেই নির্মাণ করা হয়েছিল, একটু অন্যভাবে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল এটা হতেই পারে, বাট না, তুফান সিনেমা হতে চলেছে কমপ্লিটলি একটা মৌলিক গল্প। রাইহান রাফি ভাইয়ার নিজের চিন্তা ভাবনার একটা গল্প হতে চলেছে তুফান। এবার এখানে কি কোনো কিছুর ইন্সপিরেশন থাকতে পারে না? নিশ্চয়ই পারে। এই যে চরিত্রটা উঠে আসছে সুব্রত বাইন, যিনি গ্যাংস্টার ছিলেন সেই সময়কার, হতেই তো পারে তিনি যে ধরনের কাজকর্ম করেছেন তার থেকে খানিকটা ইন্সপায়ার হয়ে গল্পটাকে লেখা হয়েছে। কিন্তু তার মানে তো এটা নয় আমরা তার জীবনীটা দেখছি বা একটা সত্য ঘটনা দেখছি, এমন নয়। এটা আমি জানতে পারলাম কোথা থেকে? যমুনা টিভিতে কিছুক্ষণ আগে দুজন প্রযোজক তুফান সিনেমার, রেদওয়ান রনি এবং শাহরিয়ার শাকিল, তারা দুজনে একটি ইন্টারভিউ সেশন দিয়েছেন, আমাদের কাছে এসেছে সেই ইন্টারভিউ। সেখান থেকে আমরা জানতে পারছি যে তুফান সিনেমাটা প্রথমত একটা মৌলিক গল্প, দ্বিতীয়ত হচ্ছে কন্টেন্ট ড্রিভেন স্টোরি। এমন একটা গল্প যেটা যেমন ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনের দর্শককে টানতে পারবে, ঠিক তেমনই সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সকেও টানতে পারবে। অর্থাৎ একটা ছবি গোটাটা দর্শককে আটকে রেখে দিতে পারবে। এটা তখনই হয় যখন একটা ছবির গল্প ভালো হয় এবং তার সঙ্গে সঙ্গে বিরাট বড় গ্র্যান্ডারে মেকিং, প্রচণ্ড ভালো কালার গ্রেডিং, প্রচণ্ড ভালো বিজিএম, প্রচণ্ড ভালো ডায়লগ, প্রচণ্ড ভালো পারফরমেন্স। মেগাস্টার শাকিব খানের যে কি দুরন্ত পারফরমেন্স হতে চলেছে সেটা তো আমরা টিজারে খানিকটা আজ করতে পেরেছি। তার সঙ্গে সঙ্গে আরও যারা আছেন, চঞ্চল চৌধুরী, একটা ছোট্ট করে টিজারে আমরা শুধু এইটাই শুনতে পেয়েছি, তুফান ভয় পাইছি রে। ওইটুকুনিতেই আমাদের মনে হয়েছে ভাই আমরা কি দেখতে চলেছি। একজন মেগাস্টার কখন একটা গল্পকে ইয়েস করছেন। এর আগে আমরা সবাই জানি রাইহান রাফি ভাইয়ার সঙ্গে মেগাস্টার শাকিব খানের প্রেমিক বলে একটি সিনেমা হওয়ার কথা ছিল। তো প্রেমিকের গল্পটা এখন একটু সরে গিয়ে কেন তিনি তুফানকে ইয়েস করলেন? প্রডিউসার্সরা যুক্ত হলেন, সব ঠিক আছে, সব ঠিক আছে। প্রথমত আমাদের এটা মানতে হবে যে মেগাস্টার শাকিব খানের গল্পটা পছন্দ না হলে তিনি কিন্তু ইয়েস করতেন না। তিনি দেখেছেন গল্পটার মধ্যে ইটসেলফ দাম আছে, যে কারণের জন্য তিনি সাইন করেছেন ছবিটাতে। আর মেগাস্টার শাকিব খানের কেরিয়ার রেট এখন যেরকম তরতর করে উঠছে না, তিনি এখন আর আতিপাতি গল্প সিলেক্ট করবেন না, এটা আমরা সবাই জানি। কাজেই সেখান থেকে দেখতে গেলে আমরা এটা বলতে পারি তুফান না বক্স অফিসে সুনামি আনতে চলেছে। একদিকে তো মাল্টিপ্লেক্স চেনের 1000, 800, 1200, 1500 টাকার টিকিট মূল্য এক একটা, অন্যদিকে সিঙ্গেল স্ক্রিনে 150, 200 টাকার টিকিট মূল্য, যেখানে সিটের সংখ্যা প্রচুর, কোনোটাতে 800, কোনোটাতে 500, কোনোটাতে 1000, এরকম করে। কাজেই আমরা চাইবো এটা যেন তুফান সিনেমাটা কেবলমাত্র বাংলাদেশ থেকে চোখটা বন্ধ করে 50 crore ব্যবসা করতে পারে। এইটা আমরা মন থেকে সবাই চাই। আমার মনে হয় তোমরা সাকিবিয়ানরাও চাও। আর সাকিবিয়ানদের শাকিব ভাইয়ার ছবি ভালো লেগে গেলে তারা যে চোখটা বন্ধ করে মিনিমাম 3 থেকে 4 বার দেখে, খুব কমপক্ষে বললাম, এই প্রমাণ আমাদের কাছে আছে। আর মানে যদি সেটা বাড়াবাড়ি লেভেলের হয় তাহলে সেটা 10 বার, 12 বার, 15 বারও হতে পারে। কাজেই আমরা জানি তুফান কি আসতে চলেছে, আমরা সবাই পজিটিভ এই ছবিটাকে নিয়ে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য সকলকে টাটা। তোমাদের কি মতামত এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই সেটা কমেন্ট করো।